আজকে কথা বলবো ধুরন্ধর 2 নিয়ে। ধুরন্ধর 1 আর 2 দুটো মিলে বলতে গেলে একটাই সিনেমা। তো ধুরন্ধর 1 যেখানে ইন্টারভাল শেষ হয়েছিল, তারপর থেকে ধুরন্ধর 2 শুরু হয়েছে। রহমান ডাকাতের গল্প শেষ হওয়ার পর এবার হামজা আলী মাঝারি কীভাবে এগোচ্ছে বা তার পার্সোনাল স্টেক্স কী ছিল যার জন্য সে ধুরন্ধর হয়েছে, সেটা নিয়ে মূলত সিনেমাটা। আর কোনো স্পয়লার না দিয়েই কিছু কথা বলবো শুধু। সেটা হলো, প্রথম যেটা আমার বলার, সেটা সিনেমার মিউজিক আমাকে একটু ডিসঅ্যাপয়েন্ট করেছে। ধুরন্ধর 1 পার্ট 1 যেটা ছিল, সেখানে মিউজিক একটা বড় পার্ট প্লে করেছিল। সিনেমার প্রতিটা সিকোয়েন্সে যেভাবে ভিজুয়ালসের সাথে মিউজিক বিট দিয়ে এগিয়ে গেছিলো, মানে একটা আলাদা রকমের স্যাটিসফ্যাকশান ছিল ওগুলোতে। যেরকম রাম্বা হো গানটা যখন ব্যাকগ্রাউন্ডে আসলো, আর তার সাথে রণবীর সিংয়ের ওই ভিজুয়ালসগুলো, স্লোমো শটগুলো, মানে একটা দুর্দান্ত ইউটিলাইজেশন ছিল। সেখানে মিউজিক এখানে খুবই ডিসঅ্যাপয়েন্টিং, মানে ওই পার্সপেক্টিভ থেকে। কারণ এখানে যখন ধরেন গান শট কিছু হচ্ছে, তো সেখানে যে বিটগুলো আসা উচিত সেগুলো ছিল না, বরং মিউজিকের তলায় সেগুলো পুরো দেবে গেছে। মানে এই টাইপের কিছু সিকোয়েন্স ছিল। কিংবা ধরেন কোথাও একটা গাড়ি চলছে, চলতে চলতে হঠাৎ করে একটা মিউজিক পুরো স্টপ হয়ে যাচ্ছে, মানে একটা অ্যাবরাপ্ট এন্ড টাইপের। আর এই যে মানে সেন্সার বোর্ডের কিছু কিছু বাদরামি থাকে, যেগুলো মানে আপনি জানেন যে কি গালাগাল দিচ্ছে, সেটা তাও মিউট করে দেবে। মানে তাও মিউট করছে কীভাবে, যে অর্ধেক মিউট করছে। এবার তার জন্যও মিউজিক এফেক্টেড হচ্ছে। মানে ধরেন একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক বাজছে, বাজতে বাজতে এদিকে একটা ক্যারেক্টার একটা কথা বলছে, কিন্তু সেটা বিপ করার জন্য ওখানে কিছুটা এফেক্ট এসেছে সিনেমাতে। এবার সেটা মিউজিক ডিরেক্টরের সময়ের অভাবের জন্য এডিটিং ঠিকঠাক করতে পারেনি, বা যে কারণেই হোক, এটা একটা ফাইনাল মানে প্রোডাক্ট হিসাবে খুব অ্যাবরাপ্ট লেগেছে জিনিসটা। তো এটা অনেকটাই বেটার হওয়া উচিত ছিল। তো এগুলো বাদ দিয়ে সিনেমার গল্প নিয়ে যদি বলি, তো সেক্ষেত্রে ধুরন্ধর 1-এর তুলনায় 2 অনেকটাই উইক। ধুরন্ধর 1 যেখানে একটা বহুদিন পরে বলিউডে স্পাই থ্রিলার হিসেবে একটা ফ্রেশ এয়ার নিয়ে এসেছিল, তো ধুরন্ধর 2 সেটাকে ক্যারি করতে একটু অসমর্থই হয়েছে। আর অ্যাক্টিংয়ের দিক থেকে বলতে গেলে রণবীর সিং অনবদ্য অ্যাক্টিং করেছে। তার সাপোর্টিং ক্যারেক্টাররাও, আমি সাপোর্টিং ক্যারেক্টার কথাটা বলবো না, কারণ সবাই ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্টর হিসেবে খুবই ভালো অ্যাক্টিং করেছে সিনেমাটায়। অর্জুন রামপাল অ্যাক্টিং যথেষ্ট ভালো করেছে, কিন্তু তারপরেও বলবো যে এখানে অ্যান্টাগনিস্ট হিসেবে অর্জুন রামপাল সেই মাত্রায় পৌঁছাতে পারেনি যেটা অক্ষয় খান্না নিয়ে গেছিলো। তো এখানে আসলে ব্যাপারটা হয়েছে কি, যে অনেকগুলো স্টোরি লাইন শেষ করার জন্যে বা অনেকগুলো ক্যারেক্টারের এন্ড দেখানোর জন্যে যে টাইম স্পেসটা দেওয়া হয়েছে সেটা অনেকটাই কম। যেখানে ধুরন্ধর 1-এ শুধুমাত্র একটা অ্যান্টাগনিস্টকে দেখানো হয়েছে, যার পিছনে অনেকটা টাইম খরচ করা হয়েছে, সেজন্যই ওটা পুরো গল্প হিসেবে স্বতন্ত্র। কিন্তু এখানে সেটা হয়ে উঠতে পারেনি। এবার টাইম স্পেস কম থাকার জন্যই এটা হয়েছে। কিন্তু তবুও সেই আমি বলবো যে 1 যে লেভেলের কাজটা করতে পেরেছিল, 2-এ এসে সেই কাজটা পুরোপুরি শেষ হয়ে ওঠেনি। প্রতিটা ডিরেক্টরেরই একটা ভিশন থাকে, এবং হয়তো কিছু অ্যালাইনমেন্টও থাকে পলিটিক্যালি, যেগুলো পুশ করার দরকার ছিল না হয়তো, কিন্তু তবুও পুশ করা হয়েছে। মানে না করলেও চলে যেত, না করলেও লোকে জিনিসগুলো ধরে নিচ্ছিল যে এটার জন্যে এটা হচ্ছে, কিন্তু সেটাকে আরও স্পষ্টভাবে দেখানো হয়তো একটা পলিটিক্যাল এজেন্ডাকেই পুশ করা হচ্ছে। তো সেটা একটু বিরক্তিকর লেগেছে আমার, যে সিনেমাকে সিনেমার মতো রাখা বা সিনেমাকে সিনেমার মতো দেখা, এই জিনিসটাকে আমি বেশি প্রেফার করি। সেক্ষেত্রে 1-এ যে জায়গাটা, মানে ধরুন একটা বা দুটো জায়গায় হয়তো সিকোয়েন্সগুলো ছিল এবং সেটা নেগলিজেবল, কিন্তু এখানে সেটা আরও অনেক বেশি বেশি করে ফুটে উঠেছে। এই জন্যই আরও একটু খারাপ লেগেছে আমার। তবে স্পাই থ্রিলার হিসেবে বা ইন্ডিপেন্ডেন্ট সিনেমা হিসেবে 1 যে কাজটা করতে পেরেছিল, 2 সেই কাজটা করতে পারেনি। মানে আমি যদি ওই অ্যাঙ্গেলগুলো বাদও দিই, তবুও একটা সিনেমা হিসেবে যদি দেখি, তবে এটা শুধুমাত্র একটা ওয়ান টাইম ওয়াচ হিসেবেই থাকবে, এবং 10-এ আমি একে 5.5 বা 6-এর বেশি দিতে পারবো না।